ছোট্ট একটু টিপস আর বুদ্ধি যদি আপনারা অ্যাপ্লাই করেন, দেখবেন গ্যাসের খরচাটা আপনারা নিজেরাই অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন। এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে, যাতে আমাদের সংসারের খরচাটা অনেকটাই কম হয়। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। ভালো যদি লাগে টিপসগুলি, আপনারাও আপনাদের প্রত্যেক দিনে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের চাবির রিংগুলো থাকে না, অনেক সময় দেখা যায় ডুপ্লিকেট চাবি আমরা রেখে দিই এখানে সেখানে, কিন্তু এখানে সেখানে রাখার ফলে দেখা যায় চাবি আমাদের হারিয়ে যায়, এক্সট্রা চাবির রিং থাকে না। তাই কিভাবে কোথায় রাখলে চাবির রিংগুলো নির্দিষ্ট চাবিটা নির্দিষ্ট জায়গায় থাকবে, রিং ছাড়াও, চাবির রিং ছাড়াও। এখানে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি। এই ধরনের গার্ডার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে একটি গার্ডার আমাদের নিয়ে নিতে হবে। আর চাবির ওপরেই দেখবেন ছোট্ট ছিদ্র থাকে, ছিদ্রের মধ্যে আপনারা গার্ডারটাকে এইভাবে আটকে নিন। এইভাবে দেখুন আমি গার্ডারটাকে ভালো করে আটকে নিচ্ছি, ঢুকিয়ে একটি গিট দিয়ে নেব। গার্ডারের মধ্যে এইভাবে ঢোকালেই দেখবেন অলরেডি গিট হয়ে যাবে। তারপর আপনারা এই ধরনের চাবিগুলোকে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখুন, হারাবে না। যখন প্রয়োজন তখন আবার আপনারা ইউজ করতে পারবেন। এই ডুপ্লিকেট চাবিগুলো, রিংয়ের প্রয়োজন হবে না। অনেক সময় আমাদের বাড়িতে আমাদের হাত থেকে এরকমভাবে সস পড়ে যায় বা কোনো কিছু জেলি পড়ে যায়, কোনো কাপড় দিয়ে এটা পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় লাগে, কাপড়ও আবার আমাদের নোংরা হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন, আপনাদের কাপড়ও নোংরা হবে না, সেই সঙ্গে আপনাদের অনেকটা সময় ধরেও মুছতে লাগবে না। শুধু একটি খুন্তির সাহায্যেই আপনারা মেজোটাকে মুছে নিতে পারবেন, হাত লাগানো ছাড়াই। এখানে আমি একটি পলিথিন নিয়েছি। এই ধরনের পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি থাকে, কারণ এই ধরনের পলিথিনগুলো সবজি ফল এনেই থাকি। এর মধ্যে খুন্তিটাকে ঢুকিয়ে এইভাবে দেখুন ধীরে ধীরে আমি প্লাস্টিকটা টানতে থাকবো। প্লাস্টিকের মধ্যেই কত সহজেই এখানে কিন্তু আমাদের উঠে আসছে টমেটো সসটা। আর জায়গাটা দেখুন কত সুন্দরভাবে আমাদের এখানে পরিষ্কার হয়ে গেল, কোনো রকম টমেটো সস কিন্তু লেগে নেই। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। সেফটি পিন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি, প্রত্যেক দিন নানা কাজেই আমাদের ব্যবহার করতে লাগে। কিন্তু সমস্যাটা কি হয় জানেন, সেফটি পিন ব্যবহার করার পর আমরা এখানে সেখানে রেখে দিই সেফটি পিন, আর সেফটি পিনগুলো আমাদের হারিয়ে যায়। আবার আমাদের কিছুদিন পর নতুন করে সেফটি পিন কিনতে লাগে। এখন আর নতুন করে সেফটি পিন কেনার প্রয়োজন পড়বে না, একটি সেফটি পিনই অনেক বছর ইউজ করতে পারবেন। আমাদের বাড়িতে যে চুড়ি থাকে, পুরনো কোনো চুড়ি নিয়ে নিন। পুরনো চুড়ির মধ্যে আপনারা যদি সেফটি পিনগুলোকে এইভাবে ঢুকিয়ে রাখেন, তাহলে কি হবে, সেফটি পিন হারাবে না, একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। যখন প্রয়োজন তখনই আপনারা সেফটি পিনগুলোকে চুড়ির থেকে খুলে নিয়ে ব্যবহার করতে পারবেন, আবার এর মধ্যে রাখতে পারবেন। আর এই চুড়িটাকে যে কোনো জায়গায় আপনারা হ্যাং করে রাখবেন, তাহলে কি হবে, নির্দিষ্ট জায়গাতেই আপনারা সেফটি পিন পেয়ে যাবেন। সেফটি পিন খোঁজার জন্য আর সময় নষ্ট হবে না। আদা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। আমরা কি করি, অনেক সময় দাম কম পড়লে অনেকটা পরিমাণ আদা কিনে নিয়ে আসি, কিন্তু অনেকটা পরিমাণ আদা কিনলে অনেক সময় যে সমস্যাটার মধ্যে পড়তে হয়, এই আদাগুলো পচে যায়, না হয় শুকিয়ে যায়। দেখা যায় আমরা যদি আদাগুলোকে বাইরে রাখি, রস শুকিয়ে যায়। আর যদি আদাগুলোকে আমরা ফ্রিজের মধ্যে রাখি, তাহলে অনেক সময় অনেক দিন থাকলে পচে যায়, নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই তো পলিথিনে রাখবো, কিন্তু এই আদাগুলোকে 5-6 মাস রাখলেও নষ্ট হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি খবরের কাগজ। আপনারা খবরের কাগজ নয় কোনো টিস্যু পেপার নিয়ে নিন, তার মধ্যে আদাগুলোকে এইভাবে রেখে খুব ভালো করে আপনারা পেঁচিয়ে নিন। দেখুন এইভাবে রেখে আমি আদাগুলোকে খুব সুন্দর করে এখানে পেঁচিয়ে নিচ্ছি। তারপর কি করব, আমরা পলিথিনের মধ্যে এইভাবে দেখুন আমি আদাগুলোকে ভরে নিলাম। এবার একটি সেফটি পিন নিয়ে নেব। সেফটি পিনের সাহায্যে পলিথিনটার মধ্যে আমি এইভাবে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি, যাতে পলিথিনের মধ্যে সহজেই হাওয়া ঢুকতে পারে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে, ক্রিমের কৌটো। দেখা যায় ক্রিম শেষ হয়ে গেলে আমরা কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের কৌটোগুলোকে যখন খালি হয়ে যায়, তখন ফেলে না দিয়ে আমরা কিন্তু ঘরের নানা কাজে ব্যবহার করতে পারি। এখানে এই কৌটোটাকে কি কাজে ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, এই যে আমাদের বাড়িতে যে শোলা থাকে, সেই শোলা। এখানে আপনাদের বাড়িতে যদি শোলা না থাকে, তাহলে আপনারা শোলার পরিবর্তে যদি পন্স থাকে, পন্সের ব্যবহারও করতে পারেন। দেখুন আমি এই কৌটোটার মধ্যে এইভাবে আমি
শোলাটা ঢুকিয়ে নেওয়ার পর আমাদের বাড়িতে যে এই ধরনের দেখবেন সুচ থাকে, অনেক সময় দেখা যায় আমরা সুচ এখানে সেখানে রেখে দিই, আর কি হয় আমাদের সুচগুলো কিন্তু হারিয়ে যায়, আর যখন প্রয়োজন তখন আর হাতের কাছে পাই না বা জং ধরে যায়, আবার নতুন করে কিনতে লাগে। তাই ছোট্ট এই কাজটি করুন, এই কৌটোর মধ্যে পঞ্চ ভরে আপনারা সুচগুলোকে রেখে দিন, দেখবেন আপনাদের সুচগুলো আর কিন্তু হারাবে না। এমনকি সুচগুলো যখন প্রয়োজন পেয়ে যাবেন, জংও ধরবে না, একটি সুচ অনেক বছর আপনারাও ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা যখন গ্যাসে রান্না করতে থাকি, গ্যাসের বার্নারের সাইড থেকে না এইভাবে আগুন বের হতে থাকে, যে আগুনটা বের হচ্ছে সেটা কিন্তু গ্যাসের অপচয় হয়, কোনো কাজেই লাগে না। এতে আমাদের গ্যাসের খরচাটা অনেকটাই বেশি হয়। তাই আমাদের বাড়িতে যে গ্যাসের বার্নার থাকে অনেক দিন পুরনো হয়ে গেলে দেখা যায় ক্ষয় হয়ে যায়, যার কারণে এই সমস্যাটা দেখা যায়। সাবান আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা যদি গ্যাসের বার্নারের চার সাইডে এইভাবে একটু সাবান লাগিয়ে নিতে পারি, সাবান কি করবে, এই যে গ্যাসের বার্নারটায় ক্ষয় হয়ে যায় সেই ক্ষয়টাকে রোধ করবে। খুব ভালো করে সাবানটাকে আমি ঘষে এইভাবে লাগিয়ে নিয়েছি। তারপর আমি বার্নারটাকে সেট করে আপনাদের আগুন জ্বালিয়েও দেখাচ্ছি। এই দেখুন, এখন কিন্তু আর সাইড থেকে কোনো রকম আগুন বের হচ্ছে না। এতে কিন্তু আমাদের গ্যাসের অপচয়টা আমরা নিজেরাই বন্ধ করতে পারি, এমনকি সিলিন্ডার অনেক দিন পর্যন্ত চলবে। আমরা যখন কোনো নতুন শার্ট কিংবা গেঞ্জি কিনে আনি, এই ধরনের কিন্তু ফোমগুলো তার সঙ্গে পেয়েই যায়। এই ফোমগুলোকে অনেক সময় আমরা কোনো কাজেই ব্যবহার করি না, এগুলোকে ফেলে দিই। তো এই ধরনের ফোমগুলো ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপার থাকে, ওয়াইপারের ওপর এইভাবে দেখুন আমি ফোমটাকে রেখে নিয়েছি। এটাকে যাতে খুলে না যায় এর জন্য আমি কি করব, দুটো ক্লিপ নিয়ে নেব। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যে জামা কাপড়ের ক্লিপগুলো, এখানে সেই জামা কাপড়ের ক্লিপ আমি দু সাইডে এইভাবে লাগিয়ে নিচ্ছি টাইট করে, তাহলে সহজে আর খুলবে না। আর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। এটার সাহায্যে আমরা খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি, কোনো রকম হাত লাগানো ছাড়াই আমাদের ঘর খুব সুন্দরভাবে মোছা হয়ে যাবে। আর এইভাবে যদি ঘর মুছি, খাটের তলা আলমারির তলাও খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। গ্যাসে আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করে থাকি। অনেক সময় দেখা যায় গ্যাসের যে পাত্রটা আমরা বসাচ্ছি পাত্রটা ছোট, আর আমরা কি করি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিই। হাই করে দিলে সাইড থেকে দেখবেন আগুনটা বের হয়, আর সাইড থেকে যে আগুনটা বের হচ্ছে এটা কিন্তু গ্যাসের পাত্রের গায়ে লাগছে না, সাইড দিয়ে বের হয়ে অপচয় হচ্ছে। এতে কিন্তু গ্যাসের সিলিন্ডার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই অবশ্যই যে পাত্র বসাবেন পাত্রটার তলাটা যদি ছোট হয়, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখুন, এতে গ্যাসের খরচা দেখবেন অনেকটাই কম হবে। অনেক সময় দেখা যায় আমাদের গ্যাসের বার্নারে যে ছোট ছোট ছিদ্র থাকে সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, আর বন্ধ হয়ে গেলে সেখান থেকে আগুন ঠিকঠাক মতো বের হতে পারে না। এর কারণে দেখা যায় কোথাও কখনো ফ্লেম বেড়ে যাচ্ছে গ্যাসের ফ্লেম, কখনো আবার একদমই জ্বলছে না, আর গ্যাসেরও গন্ধ বের হতে থাকে। তাই একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল, জলের মধ্যে নুন, ভিনিগার, খাবার সোডা দিয়ে গ্যাসের বার্নারটাকে আপনারা 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলেই দেখবেন বার্নারের মধ্যে যে তেল নোংরা জমে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, সেই ছিদ্রগুলো অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে। এর ফলে আগুনটাও ভালোভাবে জ্বলবে, গ্যাসের অপচয়ও কিন্তু কম হবে। সাবান আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আমাদের বাড়িতে যে এই ধরনের সাবানগুলো হয় না, বিশেষ করে এই যে জামা কাপড় কাচার সাবানগুলো হয়, অনেক সময় কি হয় সাবানগুলো ডাইরেক্ট আমরা গেঞ্জির কলার শার্টের কলারের ওপর ডলি, এতে কিন্তু সাবানটা বেশি পরিমাণে ক্ষয় হয়, অপচয় হয়, গলে যায় সাবান। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের মোজা থাকে অবশ্যই এখানে পুরনো কোনো মোজা নিয়ে নেবেন, এমনকি একদম পাতলা মোজা নেবেন, তাহলে সুবিধা হবে। তারপর যে জামা কাপড় কাচার সাবানটা আছে সেই সাবানটাকে কি করব, এইভাবে মোজার মধ্যে দেখুন আমি ঢুকিয়ে নিচ্ছি। মোজার মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপর যদি আমরা জামা কাপড় কাচি তাহলে না আমাদের সুবিধা হবে। কি সুবিধা হবে, সাবানটা যখন ঘষবো কম অপচয় হবে, এমনকি অনেক দিন ব্যবহার করতে পারবো একটি সাবান। কাজ মিটে গেলে এইভাবে মোজাটাকে কোথাও ঝুলিয়ে রাখলে সাবানের জলটা দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি ঝরে যাবে। ভালো লাগলে টিপস ট্রাই করবে।